আমি যখন প্রথম আসছিলাম জি। তখন আমার বেশি সমস্যা ছিল নজল পলিপ, তারপর পাইলসের প্রবলেম, অ্যালার্জি, মাথা ব্যথা ছিল। আপনি সেন্টার সিলেটে প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সর্বমোট কতদিন চিকিৎসা নিয়েছেন? প্রায় 1 মাস। 1 মাস চিকিৎসা নিয়েছেন। আমাকে কিছু ওষুধ খাওয়ার জন্য এবং কিছু ওষুধ ব্যবহার করার জন্য দিয়েছিলেন। জি। এগুলো ফলো করে আমি আলহামদুলিল্লাহ এখন রিকভার করতে পারছি আগে। আচ্ছা, তো সবকিছু মিলে বর্তমানে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার H.M. মাহবুবুর রহমান আবারও আরেকটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা রোগীর নিজের মুখে শুনবো যে উনি কিভাবে খাবারের গাইডলাইন এবং লাইফস্টাইল মেনটেন করে কনজারভেটিভ পদ্ধতিতে, অর্থাৎ কোনো রকম অপারেশন ছাড়া, কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই উনি কিভাবে ওনার পাইলস এবং নাকের পলিপ বা নাকের মাংস বৃদ্ধিকে জয় করলেন। তো চলুন ভিউয়ার্স, শোনা যাক রোগীর নিজের মুখেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনার কি নাম? আমার নাম শারমিন বেগম মিয়া। বয়স কত আপনার? 20 বছর। আপনার পেশা কি আসলে? আমি স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করেন? শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, তো আপনি যখন সিলেটে প্রথম আমাদের চেম্বারে আসেন তখন আসলে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আমি যখন প্রথম আসছিলাম জি। তখন আমার বেশি সমস্যা ছিল নজল পলিপ, তারপর পাইলসের প্রবলেম, অ্যালার্জি, মাথা ব্যথা ছিল। আচ্ছা, তো আপনি এই যে নেজাল পলিপের সমস্যায় কতদিন ধরে ভুগছিলেন? প্রায় 2 বছর ধরে আমি এই ভুগছিলাম। এবং এই যে পাইলসের যে সমস্যায় কতদিন ধরে ভুগছেন? পাইলসের সমস্যা আমার 4 মাস, প্রায় 4 4 মাস। মাসের মতো ছিল। তো আপনি সেন্টার সিলেটে প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সর্বমোট কতদিন চিকিৎসা নিয়েছেন? প্রায় 1 মাস। 1 মাস চিকিৎসা নিয়েছেন। তো আপনার যে নেজাল পলিপের ট্রিটমেন্টটা করা হয়েছে, তো আসলে এখানে আপনার কি কোনো ধরনের এবং পাইলসের যে ট্রিটমেন্ট, দুটা ক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশে প্রচলিত প্রোটোকল অনুযায়ী আসলে অপারেশন করতে হয়। আসলে অপারেশনের না যে বিকল্প পদ্ধতিতে ট্রিটমেন্ট দেয়, অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্টে চিকিৎসা করে থাকি আর কি। তো আপনাকে আমরা কোনো ধরনের অপারেশন করেছিলাম কিনা? জি না, ডক্টর মাহবুবুর রহমান স্যার আমাকে কিছু ওষুধ খাওয়ার জন্য এবং কিছু ওষুধ ব্যবহার করার জন্য দিয়েছিলেন। জি। এগুলো ফলো করে আমি আলহামদুলিল্লাহ এখন রিকভার করতে পারছি আগে। আচ্ছা, তো সবকিছু মিলে বর্তমানে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। ভালো। জি। তো ভিউয়ার্স, রোগীর নিজের মুখে শুনলেন যে শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে উনি কিভাবে কোনো রকম অপারেশন ছাড়াই নেজাল পলিপ এবং পাইলসকে জয় করেছেন। তো ভিউয়ার্স, আবারও কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।